والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت বন্ধুরা আমার والقدر خيره وشره من الله تعالى মুমিন বান্দা যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাসগুলো না রাখবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। সেই বিশ্বাসগুলো কি? তার মধ্যে অন্যতম হলো ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। আপনি আমি যখন সুখে আছি, আপনার আমার যখন কল্যাণময় সময়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আপনি আমি যখন আপনার আমার খারাপ সময় পার হয়ে যাই, সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা নিতে চান বিভিন্ন সময়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ঈমানি পরীক্ষা করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কি মনে করো আমি তোমাকে ঈমানি পরীক্ষা করব না? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। কোন বান্দা পরীক্ষাবিহীন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেণী দিব না। মানুষকে মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, বান্দা আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদার দাবি করবে আর আমি আল্লাহ পাক তাকে ছেড়ে দিব, বিষয়টা এরকম নয়। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের প্রত্যেকটা বান্দাদের ঈমানের পরীক্ষা নিয়ে তাদেরকে আমি আল্লাহ পাক বিচারের সম্মুখীন করব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার সুদিনের বেলায় যে আল্লাহ পাকের প্রশংসা করে, সুদিন দেওয়ার মালিক কে? আপনার আমার অনেক সময় খারাপ দিন আসে, ব্যবসা ভালো হয় না, তারপরে ক্ষেত খামার করে অনেক সময় মূল্য পাওয়া যায় না, যথাযথ দাম পাওয়া যায় না, হয় কি হয় না? এই তো আমাদের পাশের দেশে আজকে একটি খবর দেখলাম। পাশের দেশে এক সময় তো আমাদের দেশে তাদের জিনিসগুলো আমাদের দেশে রফতানি না করলে তাদের পেট চলতো না, সংসার চলতো না। আজকে একটি তথ্য দেখলাম, ভারতে বর্ডার এলাকায়, বাংলাদেশের বর্ডার এলাকাগুলোতে এত পেঁয়াজের আমদানি হয়েছে, 2 রুপি দামে কেজিতে বিক্রয় হচ্ছে। বাংলাদেশে আমদানি করার সিস্টেম না থাকার কারণে, রফতানি করার সিস্টেম না থাকার কারণে, বাংলাদেশ আমদানি না করার জন্য আজকে তারা হাউমাউ করে কাঁদতেছে। সম্মানিত উপস্থিতি, আজকে তাদের এই অবস্থা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, সব সময় খেয়াল রাখতে হবে ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়ে থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ভাই বসেন, বসেন। আপনি যখন বলবেন দুটো কথা বলবো তখন সারা বলবেন। হ্যাঁ বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ পাক মুমিন বান্দাদের ঈমানি পরীক্ষা নেবেন। মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিয়ে পরীক্ষা নেবেন, আল্লাহ পাক ক্ষমতা দিয়ে পরীক্ষা নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে পরীক্ষা নেবেন, সম্মান দিয়ে পরীক্ষা নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা নেবেন। বান্দারে তোমাকে এত সম্পদ দান করলাম, সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহকে তুমি স্মরণ করলে কি করলে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দান করলাম, ক্ষমতা পাওয়ার পরে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে
অনেক সন্তান দান করলাম, সন্তান পাওয়ার পরে তুমি নিজে নিজেকে পাওয়ারফুল মনে করতে করতে আমি আল্লাহকে ভুলে গেলে কিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনে অনেক কর্মী দান করলাম, কর্মী পাওয়ার পরে তুমি যে কোনো মুহূর্তের মধ্যেই কর্মীদের পাওয়ারের কারণে কোনো দুর্বল মানুষের উপর তুমি চড়াও হয়ে বসলে কিনা। আমি আল্লাহ পাক সব কিছুকে আমি পরীক্ষা করতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে ইমানি পরীক্ষা করবেন, সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, জানমাল দিয়ে পরীক্ষা করবেন, ক্ষমতা দিয়ে পরীক্ষা করবেন, কর্মী দিয়ে পরীক্ষা করবেন। বান্দারে তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত সম্মান পাওয়ার পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে, ধন দৌলত পাওয়ার পর, সন্তান সন্ততি পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর তুমি যদি আমি আল্লাহকে অস্বীকার না করো, আমি আল্লাহ পাকের ইবাদত না ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বরাদ্দ দিয়েছি। বান্দা তুমি ইন্তেকালের পর হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ কমিয়ে দিলেন, সম্পদ কমিয়ে দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান, বান্দারে আমি তোমাকে সম্পদ কমিয়ে দিলাম, আর একজনকে সম্পদ বেশি দিয়েছি, কিন্তু তোমাকে সম্পদ কমিয়ে দিলাম, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, আমি আল্লাহকে অস্বীকার করো নাকি আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা বেশি বেশি করে স্বীকার করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা দেখতে চাই। তোমার কাছে ক্ষমতা ছিল, আমি আল্লাহ পাক ক্ষমতা ছিনিয়ে নিয়েছি, কিংবা আমি আল্লাহ পাক তোমাকে কোনোদিন ক্ষমতা দান করলাম না, ক্ষমতা না পাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা ছেড়ে দাও কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো কিনা, আমি আল্লাহ পাক সেই জিনিসটাও পরীক্ষা নিতে চাই। বান্দারে, যদিও তোমাকে আমি গরিব বানিয়েছি, অধিক সম্পদের মালিক বানিয়ে দেই নাই, যাদের সম্পদ দুনিয়াতে বেশি দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাইতে তোমাকে সম্পদ কমে দেওয়ার কারণে আখিরাতে ওই ধনীদের চাইতে অনেক গুণ বেশি বছর পূর্বে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সুযোগ করে দেই। বলুন সুবহানাল্লাহ। বান্দারে, তুমি হায়াত কম পেয়েছো, সম্পদ কম পেয়েছো, ক্ষমতা কম পেয়েছো, তেমন সম্পদ দেই নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একটি সুযোগ দান করলাম, ধনী ব্যক্তি যে সময় জান্নাত যাবে হিসাব নিকাশ দিয়ে ধনী ব্যক্তির চাইতে 500 বছর পূর্বে তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বান্দাকে সব সময় বিশ্বাস রাখতে হবে, ভালো মন্দ সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে। বান্দা যদি দুঃখের দিনে সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করে, দুঃখের সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। আর যদি বান্দা অশুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কৃতজ্ঞতা স্বীকার না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে ছিনিয়ে নেবেন। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দারে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর বান্দারে, তুমি যদি আমার নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখলাম, কঠিন ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রাখলাম। নিয়ামত দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা স্বীকার করলে না, শুকরিয়া আদায় করলে না, তবে প্রস্তুত হয়ে যাও,
জাহান্নামের আযাবের জন্য। কারণ কঠিন হাসরের ময়দানে তোমাকে সেদিন আমি আল্লাহ পাক জাহান্নামী হিসাবে সেদিন ডাকবো, জাহান্নাম ফয়সালা করে দিব। বলুন নাউযু বিল্লাহ। প্রিয় ভাই সব, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস আমরা অনেকে পড়ছি, আমরা অনেকে কম বেশি জানি। মুসা পয়গম্বর আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। আমরা নাম শুনছি না মুসা পয়গম্বরের? সম্মানিত উপস্থিতি, মুসা পয়গম্বর সেখানে যাওয়ার সময় একজন ধনী ব্যক্তি, আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করছেন, সেই লোকটি মুসা পয়গম্বরের কাছে বললেন, পয়গম্বর, যেহেতু আপনি আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য যাচ্ছেন, কথোপকথনের জন্য যাচ্ছেন, আমরা তো আর আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারি না, সুযোগ নেই। আমার একটি আবেদন, আপনি আমার পক্ষ থেকে একটি আল্লাহ তাআলার কাছ থেকে সমাধান নিয়ে আসবেন। কি সমাধান? লোকটি বললেন, আমার এত সম্পদের বেশি চাপের কারণে আমি ইবাদত করার সুযোগ পাই না। আল্লাহকে যদি বেশি বেশি করে ডাকবো, হিসাব নিকাশ হ্যানত্যান করতে করতে আমার ইবাদত করার সময় কম হয়ে যায়। মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে, আপনার কথা আল্লাহ তাআলার কাছে আমি বলবো। যাইতে যাইতে এক পর্যায়ে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ, যে ব্যক্তির গায়ে কোনো পোশাক নেই। মনে করেন আমাদের গ্রামে গঞ্জে কিছু পাগল দেখা যায়, গায়ে পোশাক থাকে না, যেখানে সেখানে কোনো মতো উলঙ্গ হয়ে পড়ে থাকে। কিছু পাগল থাকে ভবের পাগল, কিছু পাগল থাকে বাস্তবে পাগল। সম্মানিত উপস্থিতি, এই লোকটি মনে করেন গায়ে কোনো কাপড় নেই, নিজের লজ্জাস্থানকে ঢাকার জন্য বালুকাময় একটি ধুধু ময়দানের মধ্যে গিয়ে মাটি খনন করছে। খনন করে মাজাটা ঢুকে দিয়ে চতুর্পাশ দিয়ে বালু দিয়ে নিজের লজ্জাস্থানকে হেফাজত করছেন। লোকটি পয়গম্বরকে ডাকলেন, পয়গম্বর, আপনি কই যান? মুসা পয়গম্বর বললেন, আল্লাহ পাকের সাথে কথোপকথন করার জন্য। লোকটি বললেন, আপনি তো আমার অবস্থা দেখতে পাচ্ছেন, আমি কি অবস্থায় আছি। আল্লাহ পাকের কাছে একটু আপনি শুনবেন, আমি কি করলে আমার ভালো হবে, আমার এই অবস্থা থেকে আমি কিভাবে উঠতে পারবো, আমার এর চাইতে কি উন্নতি হবে না? আমার গায়ে কোনো পোশাক নেই, কাপড় নেই, কিছু নেই, আমি কি দিয়ে কি করি? মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাকের কাছে আপনার বিষয়টাও তুলে ধরবো। কি ভাই, বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? সম্মানিত উপস্থিতি, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে গেলেন। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ সব কথাবার্তা হওয়ার পরে এই দুইটি লোক বিষয়ে আল্লাহ পাকের কাছে কোশ্চেন করলেন, প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দুটি অদ্ভুত বান্দার সাথে আমার দেখা হলো, তারা এমন একটি আশ্চর্যকর প্রশ্ন করল, যেটা আসলে আশ্চর্যের বিষয়। প্রথম বান্দা আমাকে প্রশ্ন করল যে তার এত সম্পদ, বেশি সম্পদের কারণে হিসাব বিকাশ করতে গিয়ে আল্লাহকে স্মরণ করতে তেমন সময় পায় না, তাহলে তার জন্য আমি কি করি, সে কি করবে, এজন্য আপনার কাছ থেকে সিদ্ধান্ত চেয়েছে। আল্লাহ পাক বললেন, তাকে বলে দেও সে যেন শুকরিয়া আদায় কমে দেয়। আল্লাহ কৃতজ্ঞতা যদি কমে দেয় তাহলে তার সম্পদও কমে যাবে। আরেকজন বান্দা, যার গায়ে একটি সুতা পরিমাণ কাপড় তো দূরের কথা, সুতাও নাই, সেও সিদ্ধান্ত জানতে চাইছে তার কি করলে উন্নতি হবে, তার পোশাক নেই, কিছু নেই। আল্লাহ বললেন, তাকে বলো সে যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ইরশাদে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে যখন বাড়ির দিকে রওনা হলেন, ফেরার পথে সর্বপ্রথম যে লোকটার সাথে ফেরার পথে সাক্ষাৎ হলো, ফেরার পথে সর্বপ্রথম ওই উলঙ্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। উলঙ্গ ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার বিষয়ে কি সিদ্ধান্ত জানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার বিষয়ে আপনাকে কি দিক নির্দেশনা দান করলে আমি কি করলে আমার উন্নতি হবে?
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পর্কে নির্দেশ দান করেছেন আপনি যেন বেশি বেশি শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা স্বীকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতে ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা পয়গম্বর যখন তাকে এই কথা বলল, আল্লাহ পাক শুকরিয়া আদায় করার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা স্বীকার করার কথা বলেছেন, লোকটির সঙ্গে সঙ্গে মনক্ষুণ্ণ হয়ে তিনি এক প্রকারে মুসা পয়গম্বরের প্রতি তিনি রাগান্বিত অবস্থায় বলে ফেলে দিলেন, আল্লাহ আমাকে এমন কি জিনিস দান করছেন তার শুকরিয়া আদায় করব। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ কি জিনিস আমাকে দান করছে, আমাকে তো দেখতে পাচ্ছ, আমার কি আছে, আমার কি আছে, কোন নিয়ামতের আমি শুকরিয়া আদায় করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটি যখন এমন কথা বলল, এমন কথা বলার সঙ্গে সঙ্গে যে ধুলা দিয়ে মাটি দিয়ে তার লজ্জাস্থান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে এমন একটি ঘূর্ণিঝড় দান করলেন, এমন একটি বাতাসের কম্পন সেখানে তুলে দিলেন, এমন একটি ঝড় তুলে দিলেন, বাতাসে এসে তার যে সমস্ত লজ্জাস্থানকে যে বালু দিয়ে ঢেকে রেখেছিল, বালুগুলো তার কাছ থেকে উড়ে নিয়ে চলে গেল। বলুন নাউযুবিল্লাহ। তাকে তো এইটুক চিন্তা করা দরকার ছিল, যে বালু দিয়ে সে লজ্জাস্থানকে ঢেকে রেখেছে, এই বালু তো দুনিয়ার কোন মানুষের দেওয়া নয়, বালু দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, তাহলে একটু চিন্তা করে দেখি, আপনি আমি যে অবস্থায় আছি, অনেক সময় আপনি আমি একটু বিপদে পড়লেই আল্লাহর কথা ভুলে যাই। কি বলেন ভাই, হয় কি হয় না? বিশেষ করে মা বোনরা করে কি, এত দুনিয়াতে মানুষ আছে, আল্লাহ অন্য কাউকে দেখতে পারে না, সব বিপদকে আমার ঘরে দেওয়া লাগে। কি বলেন ভাই, বলে কি বলে না? কথায় কথায় তারা অভিশাপ, কথায় কথায় তারা কুফরি, কথায় কথায় তারা কুফরি বার্তাগুলো তারা মুখ থেকে বাহির করে নেয়। সম্মানিত উপস্থিতি, খবরদার এই কাজ করা হবে না। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারণ কথায় আছে ধৈর্যে মেওয়া ফলে, অর্থাৎ ধৈর্য ধারণ করলে কোনো না কোনো সময় ধৈর্যের একটি ফল আপনি পাবেনই পাবেন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন, ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিফলন বেশি করে দান করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ধৈর্য এটা ছেলে মানুষ হোক আর মেয়ে মানুষ হোক, আমাদের কারো ধৈর্য হারা হওয়া যাবে না। আমাদের সকলকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের পরিচয় দান করতে হবে। যদি ধৈর্য ধারণ করি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য ধৈর্য হারা হওয়া যাবে না। বিপদ আসছে, বিপদের সময় ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, ধৈর্য ধারণ করেন, আর আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ পাক নবীদেরকেও, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে দিয়ে পরীক্ষা করেছেন, কোন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা শরীরে পোকা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কাটার মাধ্যমে ইমানি পরীক্ষা নিয়েছেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাইর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা ছাড়া কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠে নেন নাই, বরং প্রত্যেকটা নবীকে পরীক্ষা নিয়েছেন। ঠিক তেমনি ভাবে আপনার আমার ইমানের পরীক্ষা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানি পরীক্ষা করবেন। ইমানি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই প্রকৃতপক্ষে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ক্ষেত খামার ফসল ফলানোর পরে যদি দাম কম হয়, ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্যশীলের পরিচয় দিতে হবে, আর চেয়ে নিতে হবে আল্লাহ পাকের কাছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে চাইতে হবে। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ পাকের কাছে যদি আপনি আমি চাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দান করবেন। মূলত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? চাইতে জানলে রয়না কাঙ্গাল, চাইতে জানলে রয়না কাঙ্গাল, মাওলারে তোর ভান্ডারে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তাআলার দরবারে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে যদি আপনি আমি চাওয়ার মতো চাই, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি দাতা, সবচাইতে বেশি তিনি দাতা। আল্লাহ তাআলা যে পরিমাণ দান করবেন, দুনিয়ার সারা পৃথিবীর মানুষ মিলে তার এক কিঞ্চিত পরিমাণ আপনাকে আমাকে তা দিতে পারবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে, তুর পর্বত থেকে ফেরার পথে সর্বপ্রথম সেই উলঙ্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। উলঙ্গ ব্যক্তি কৃতজ্ঞতা না স্বীকার করার কারণে, আল্লাহ পাকের সাথে নাফরমানি করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হওয়ার কারণে তার ধুলাবালি পর্যন্ত উড়ে চলে গেল। এরপরে যখন ওই ধনী ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, ধনী ব্যক্তি যখন মুসা পয়গম্বরকে দেখতে পাইলেন, মুসা পয়গম্বরের সাথে সালাম কালাম হওয়ার পরে মুসা পয়গম্বরের কাছ থেকে জানতে চাইলেন, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমার বিষয়ে কি সমাধান দান করেছেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অকৃতজ্ঞতা স্বীকার করার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন, শুকরিয়া আদায় ছেড়ে দিতে হবে। আল্লাহ পাকের কৃতজ্ঞতা ছেড়ে দিন আপনার সম্পদ কমে যাবে। আল্লাহর বান্দাটি এবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তো অনেকে পায় না, আমি বেশি করে পেয়ে গিয়েছি। পাওয়ার পরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হয়ে যাই, অশুকরিয়া আদায় করে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। না না না, কখনো এটা করা যেতে পারে না, এটা কখনোই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না চেয়ে এত সম্পদের মালিক বানিয়েছেন, আমি আবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনভাবে ধৈর্য ধারণের মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ পাকের কাছে যদি চাওয়ার মতো চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমনভাবে দান করবেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে বান্দা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। শুধু তাই নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই, বান্দা কোনো কিছুতেই সে টেরও পায় না। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, বান্দা টেরও পায় না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা ভরসা করব কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে। আমরা ভরসা করি কার উপর? আল্লাহর উপর তো আমাদের ভরসা নাই, দোকানের উপর ভরসা। কি বলেন ভাই, ঠিক কিনা? ধান চাষ যখন করি, এই জমিনের উপর আমাদের ভরসা থাকে। জমিন যদি ধান না দেয় কিভাবে খাবো? দোকান যদি কামাই না দেয় কিভাবে পেট চালাবো? কি বলেন ভাই, ঠিক কিনা? রাজনীতির ময়দানে আছি, দল যদি ক্ষমতায় না থাকে কেমনে পেট চালাবো? কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মূলত রিজিক দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সবসময় ভরসা করতে হবে আল্লাহ পাকের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনাকে আমাকে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি আমি তাওয়াক্কুল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইবাদত করব কার? আর জোরে বলেন কার? পিছনের ভাইরা কথা বলেন না, বলেন তো দেখি ইবাদত করব কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
সে কথাই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্দেশনা জারি করে দিলাম, আমি আল্লাহ পাক নির্দেশনা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ জারি করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। বান্দার ইবাদত করতে হবে শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার অন্য কারো ইবাদত করতে পারবে না, ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। বান্দা তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ পাকের ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব, রাজি ও খুশি হয়ে যাব। দুনিয়াতে রিজিকের ফয়সালা করে দিব, দুনিয়াতে সম্মান দান করব, আর আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে আমি আল্লাহ পাক কবুল করে নিব। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, ইবাদত করব কার? আল্লাহ পাকের। আল্লাহ স্বয়ং নিজে কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। বান্দা সবেমাত্র আমারও ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা চলবে না। আর আমরা করি কি? আমরা করি কি? আল্লাহর জন্য ইবাদত করি, নামাজ পড়ি ঠিক আছে, রোজা রাখি ঠিক আছে, হজ করি, যাকাত দেই, সব ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে যখন নির্বাচনের সময় আসে, নির্বাচনের সময় আসলে আমরা ক্ষমতার লোভে আল্লাহকে সিজদা করার সাথে সাথে মানুষের পায়ে গিয়েও আমরা সিজদা করি। আছে না নাই? সবাই না, অনেক ভালো মানুষ আছে, ইমানদার ব্যক্তি আছে, এটা করে না। কিন্তু অধিকাংশ এমন আল্লাহকে সিজদা করার সাথে সাথে অনেক সময় মানুষের কাছে গিয়েও সিজদা দেয়। অতীতে আমরা দেখছি বাংলাদেশের ক্ষমতা নির্ধারণের জন্য পাশের রাষ্ট্র, সেখানে গিয়ে সিজদা দেওয়া লাগতো। বিভিন্ন বড় বড় দলের লোকেরা সেখানে গিয়ে সিজদা দিয়ে তাদের কাছে মাথা নত করে তাদের আশীর্বাদ নিয়ে ক্ষমতার চেয়ার পাওয়ার আশায় এইরকম শিরকের মধ্যে লিপ্ত হতো। ভাই, কথা অনেকে খারাপ লাগতে পারে, খারাপ লাগলে আমার কোনো যায় আসে না। আপনার এখানে যদি আমি হক কথাগুলো না বলি, আপনি আমার মুসলমান ভাই, তো আমি ভুল করতে পারি, জেনে না জেনে যেভাবেই হোক ভুলের শিকার হয়ে যেতে পারে। শিরকের কথা যদি আপনাদেরকে আমি না বলি, আপনি যদি শিরকের মধ্যে লিপ্ত হন, আখিরাতে যদি আল্লাহ আমাকে বলে, বান্দা তোমাকে বলার পরিবেশ দান করছিলাম, বলার সময় দান করছিলাম, তুমি হক কথা বললে না কেন, শিরকের কথা বললে না কেন? আখিরাতে আল্লাহ যদি আমার আগুনের কেসি দিয়ে যদি আমার চাকু দিয়ে কিংবা কেসি দিয়ে যদি আমার জিহ্বা কেটে দেয়, সেদিন কিন্তু আমার কিছুই করার থাকবে না। কি বলেন ভাই, ঠিক না? ছোট্ট বাচ্চাকে তার ক্ষতিকারক কোনো জিনিস থেকে তাকে টান দিলে, তার কাছ থেকে সেটা টেনে নিলে ছোট্ট বাচ্চা কিন্তু মন খারাপ করে, সেটা মেনে নিতে পারে না, কান্না করে মায়ের কাছে গিয়ে বিচার দেয়, মা আমার কাছ থেকে বাবা চাকু নিল কেন, ব্লেড নিল কেন? সম্মানিত উপস্থিত, বলুন তো দেখি, বাবা সন্তানের কাছ থেকে চাকু আর ব্লেড কেড়ে নিয়ে সন্তানের ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। আমরা যারা ধর্মীয় সম্পর্কে, আমাদের শিরিক সম্পর্কে ধারণা নাই, আখিরাত সম্পর্কে যথাযথ ধারণা নাই, আজকে আমরা যথাযথ এই সমস্ত শিরিক সম্পর্কে আলোচনা করলে, তাদেরকে ধারণা দিলে, আজকে যদিও কথাটা হয়তো খারাপ লাগবে,
কিন্তু আখেরাতে বুঝে আসবে হুজুর সেদিন সেই কথা বলে আমার কি উপকার করছে। চিল্লা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্য আমাদের কি শিরিকের গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মানুষদেরকে রাজত্ব দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব দেওয়ার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ পাক ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঈমানদারদেরকে দান করেন, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা বেঈমানদেরকেও দান করেন। বলতে পারেন হুজুর আমরা আল্লাহ পাকের ইবাদত করি, ক্ষমতা তো শুধু আমাদেরকে দেওয়ার দরকার ছিল, মাঝে মাঝে আমাদেরকে না দিয়ে আমরা লক্ষ্য করে দেখি যত খোদাদ্রোহী আল্লাহ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কাফের মুশরিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা বেশি বেশি দান করেন। এটার মূল রহস্যটা কি? প্রশ্ন আসে কি আসে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূলত আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের ক্ষমতা দেওয়ার মূল বিষয় হলো দুনিয়াতে মুমিন বান্দার ক্ষমতা মূল বিষয় নয়। মুমিন বান্দার মূল সফল কাম হওয়ার মূল বিষয় হচ্ছে আখিরাত। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক মুসলমান সকলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার চেয়ারটা ভাগাভাগি করে দেন। এই জন্য আখিরাতে যেন ওই কাফের মুশরিকরা বলতে না পারেন ক্ষমতা তো শুধু আল্লাহ রাব্বুল আলামিন, রাজত্ব তো দুনিয়াতে শুধু মুসলমানদেরকে দান করেছিলেন, বেঈমানদেরকে আমাদের কাউকে দান করলো না, শুধু আল্লাহ পাক ঈমানদারদেরকে দান করেছেন। সুতরাং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া দেখান নাই। আল্লাহ পাক চান দুনিয়াতে মুসলমানদেরকেও খাওয়াতেন, কাফেরদেরকেও খাওয়াইতেন। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রাজত্ব দান করেন ঠিক তেমনিভাবে কাফের মুশরিকদেরকে মাঝে মাঝে সেই রাজত্ব দান করেন। এই জন্য যে আখিরাতে কোনো কাফের মুশরিক যেন বলতে না পারে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দান করেন নাই। আল্লাহ পাক আমাদের সাথে দুনিয়াতে বেইনসাফ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য শুধু মুসলমানদেরকে যে ক্ষমতা দিয়েছেন বিষয়টা এরকম নয়, মাঝে মাঝে কাফের মুশরিকদেরকেও আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন। এই জন্য ক্ষমতা দিয়ে আল্লাহ পাক তাদেরকেও পরীক্ষা করতে চান, তোমাকে এত ক্ষমতা দান করলাম তারপরেও কি তুমি বিশ্বাস করো কিনা, আমি আল্লাহর প্রতি ঈমান আনো কিনা। সম্মানিত উপস্থিতি, এজন্য সুখে দুঃখে তারপরে ভালো মন্দ সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? কৃতজ্ঞতা স্বীকার করব কার? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করার তৌফিক দান করুন, আমিন। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান অপরাধে হয়ে যায়, মানুষের কাছে আমরা দায়মুক্ত হই। যেমন আপনার বাল্য বিবাহর বিষয়টা হচ্ছে, যদি আমরা বাল্য বিবাহকে মানে শরীয়ী দৃষ্টিকোণ থেকে হারাম বলি তাহলে রসুলের সাথে আমাদের এক প্রকার প্রতারণা করা হয়। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছোট্টকালে। আমরা বাল্য বিবাহকে ওইভাবে হাইলাইট না করে আমরা আরেকটি কাজ করতে পারি, অবৈধ মেলামেশা, ঠিক আছে না? ছোট ছেলে মেয়েদের স্কুল লাইফ ক্লাস 5 থেকে নিয়ে, এটা আমার আজকে যদি ভাইয়ের সামনে আমি কথা না বলি, আরেকটি
জায়গায় আমি ভাইকে আপন মনে করে জিনিসটা আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, যাতে করে ইমানের দিক থেকে আমার কোনো ত্রুটি না আসে। একটা মাহফিল আসলাম, দান করলাম, সব কিছু করলাম, কিন্তু আখিরাতে গিয়ে যদি আমি রসুলের সামনে অপরাধী হয়ে যাই, আমি যদি এখন বাল্য বিবাহকে যদি আমি রাষ্ট্রীয় দৃষ্টি থেকে এটা অপরাধ, ঠিক আছে, আমাদের রাষ্ট্রের সব কিছুকে ইসলামী মন মাইন্ডে চলে, বিষয় তো এরকম নয়। আমাদের রাষ্ট্র তো বিধর্মীদের মন মাইন্ডে বেশি চলছে। সুতরাং বিধর্মীদের আইনকে আমি সাপোর্ট দিতে গিয়ে আমি যদি ইসলামকে অস্বীকার করি, তাহলে তো দুনিয়াতে আমি হয়তো পার পাবো, কিংবা অজান্তে মানুষের সাথে চলাফেরা করতে, সমাজ ব্যবস্থা সমাজে চলতে গিয়ে আমাদের যে সমস্ত চাকরিজীবী ভাই আছেন, প্রশাসন ইত্যাদি, এগুলো তাদেরকে বলতে হয়। তবে আমার অনুরোধ থাকবে, আমরা প্রত্যেকেই বাল্য বিবাহ এই বিষয়টাকে আমরা ওইভাবে হাইলাইট না করে আমরা চেষ্টা করব যে অবৈধ মেলামেশা, ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা, এগুলো থেকে আমরা সরে রাখবো। এগুলো থেকে যদি সরে রাখি, ছেলে মেয়ে পড়াশোনা করবে, পড়াশোনা করে পর্যাপ্ত যখন বয়স হবে তখন বিবাহ হবে। আমরা এমনিতে চেষ্টা করব ছোটকাল বিয়ে না দেওয়া। হ্যাঁ, কেউ যদি বিয়ে দিয়ে দেই, সেটাকে শরীয়ী দৃষ্টিকোণ থেকে আমরা হারাম বলতে পারি না, অপরাধ বলতে পারি না। যদিও আমাদের সমাজে একটা বাল্য বিবাহ হয়ে যায়, সংসার করা কষ্টকর হয়ে যাবে, এটা স্বাভাবিক। তবে এমনও আছে, কোটি কোটি টাকার মালিক একজন বাবা, আর একটা মেয়ের দেখা যাচ্ছে ফ্যামিলি কোটি কোটি টাকার মালিক, তারা ইচ্ছা করলে ছেলে মেয়েকে বিবাহ দিয়ে একসাথে রাখতে পারে, তাদের সম্পদ আছে, গাড়ি বাড়ি সব দিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সামাজিক যে রাষ্ট্রীয় আইনের কারণে তাদেরকে বৈধভাবে বিবাহ না দেওয়ার কারণে আমাদের দেশীয় আইনে একজন ছেলে সাবালক কখন হয়? রাষ্ট্রীয় আইনে 18 বছর, মেয়েও মনে হয় 18 বছর, তাই না? 17-18 যেটাই হোক, কিন্তু স্বাভাবিকভাবে মানুষের শারীরিক কাঠামোগতভাবে কখন সে বালক হয়? একজন ছেলে 15-16 বছর হয়ে গেলে হয়ে যাচ্ছে, একজন মেয়ে 10-12 বছর, 8-10 বছর হয়ে গেলে, 9 বছর 10 বছর হয়ে গেলে হয়ে যাচ্ছে। তো আমরা যদি তাদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে ওই আইনে গিয়ে যদি আমরা বাধাবন্ধকতা করি, তাহলে এক পর্যায়ে দেখা যাচ্ছে অবৈধভাবে তারা উভয় পরিবার পক্ষ থেকে বিবাহ দিতে চাইলেও পারতেছে না, মাঝখানে ছেলে মেয়ে তারা অবৈধ ভালোবাসা করতেছে। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে যতটা বাল্য বিবাহকে যত প্রশ্নবিদ্ধ করা হয়, শতকরা 1%ও যারা অবৈধভাবে স্কুল লাইফে আপনার প্রেম ভালোবাসা করে তারা দিনের পরে দিন শারীরিক তারা চাহিদা মিটাচ্ছে, তাদের 1% বিচার হয় না। কি বলেন ভাই, ঠিক কিনা? এই জন্য ভাই তো কথা বলছেন সামাজিক দৃষ্টিকোণ থেকে, এটা বাস্তব আমাদের দেশের যেটা আইন। তো আমরা আমাদের সকলের এই জিনিসটা খেয়াল রাখা লাগবে। ওটাকে যত যে লেভেলে আমরা হাইলাইট করি সেটা না করে ওটাকে বাদ দিয়ে আমরা অবৈধ সম্পর্কের কথা আমরা তুলে ধরি। অবৈধ সম্পর্ক যদি আমাদের সমাজ থেকে তুলে দিতে পারি, সুন্দর সমাজ আমরা গড়তে পারবো। এই জন্য পর্দাপশিদার দরকার। আমরা পর্দাপশিদা এবং স্কুল লাইফে আমরা যদি ছেলে মেয়েদের পড়াশোনা আলাদা আলাদা করতে পারি, আমাদের সমাজে কিন্তু আল্লাহ তাআলা শান্তি দান করবেন। কি বলেন ভাই, ঠিক কিনা? ভাই মন খারাপ করলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভাইকে আপন মনে করে ভাইয়ের সামনে কথাটা আমি বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ঠিক আছে, জি হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে, দোয়া চাই। জি কথা বলবেন ইনশাআল্লাহ, কথা বলবেন ইনশাআল্লাহ। আলেমদের সাথে একটু সহবত নিসবত ইনশাআল্লাহ, আপনি যেখানে থাকেন ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আল্লাহ পাক বান্দাকে তার ইবাদত করার ঘোষণা দান করলেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ পাক পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার সাথে যদি আমি সৎ ব্যবহার করি, মা বাবার সাথে যদি সৎ আচরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবেন। আমাদের সমাজে এখন বর্তমান সমাজে সবচেয়ে বড় আমাদের সমাজে যে সমস্যা, সেটা হচ্ছে আমরা একটু বড় হয়ে উঠলে, একটু কামাই করা শিখতে পারলে, বিয়ে শাদী করলে মায়ের কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়। এইরকম আসে না নাই? আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় মা বাবার কথাও তিনি বলেছেন, মা বাবার কথা আমরা ভুলে যাই। মা বাবার কথা ভোলা যাবে না। মা বাবার পাশে দাঁড়াতে হবে, মা বাবাকে সঙ্গে নিয়ে চলতে হবে। মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার মুখ দেখেছি, মা বাবার অবশ্যই পাশে দাঁড়াতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার পাশে কেন দাঁড়াবো না? মা বাবার পাশে আমরা কেন দাঁড়াবো না? মা বাবার সাথে কেন থাকবো না? কারণ মা বাবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মা বাবার খেদমত করার কথা বলেছেন, মা বাবার সদাচরণ করার কথা বলেছেন। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টির মধ্যে দুনিয়ার কোন মানুষ যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, কোন মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সন্তুষ্টির ওসিলায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি ও খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। সন্তানের প্রতি যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক স্বয়ং নিজেও তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত বড় বড় আল্লাহর ওলি দান করেছেন, দুনিয়াতে যত বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি এসেছে, সকলে মা বাবার দোয়ার উসিলায় তারা বড় হয়েছে। একটা কেউ মা বাবার খেদমত ছাড়া, মা বাবার দোয়া ছাড়া বড় হতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ার উসিলায় সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করে দেন। মা বাবার বদদোয়ার উসিলায় সন্তানদের আল্লাহ পাক ধ্বংস কামনা করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে, মা বাবার সাথে সদাচরণ করতে হবে। মা বাবার সাথে যদি সদাচরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানের জায়গা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। মা বাবার সেবা করলে কেমন আল্লাহ পাক কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী ছিল, সাহাবীদের মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক সাহাবী, অনেক তাবী ছিলেন। যে সমস্ত আল্লাহর নবীর সাহাবীরা এবং তাবেঈনগণ, তারা যেভাবে মা বাবার সেবা করেছেন, খেদমত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের কারণে তাদের কেমন কবুল করেছিলেন। ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা কম বেশি সকলেই শুনেছি, যে নবীকে দেখে নাই, কিন্তু নবীর কথা শুনে, ইসলামের কথা শুনে সেই ইসলাম গ্রহণ করেছিলেন, নবীর প্রতি ঈমান আনয়ন করেছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের আঘাতের কারণে তার দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে যাওয়ার কথা শুনে সংবাদ পেয়ে পাথর দিয়ে ভেঙে ভেঙে নিজের দাঁতগুলোকে টুকরো টুকরো করে ফেলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী প্রেমিক ছিলেন, কেমন মায়ের প্রেমিক ছিলেন। হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সাক্ষাৎ করবেন এইরকম সময় পান না, কারণ বাড়িতে অসুস্থ মা আছেন। বাড়িতে অসুস্থ মা, সেই মায়ের সাথে সব সময় পার করতে হয়, মায়ের পাশে থাকতে হয়। মায়ের কাছে সময় না দিতে পারলে মা বড় কষ্ট পায়। মাকে একদিন বললেন, মা, নবীজির সাথে সাক্ষাৎ করতে যেতে চাই, আমাকে একটু সময় দেওয়া যায় কিনা? মা বললেন, হ্যাঁ বাবা, অল্প সময়ের মধ্যে যদি তুমি যাইতে পারো, অল্প সময়ের মধ্যে যদি দেখা সাক্ষাৎ করে আসতে পারো, তাহলে তোমাকে আমি সময় দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছ থেকে সামান্য সময় নিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীর কাছে গেলেন, নবীজির বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন নবীজি নাই, নবীজি কোথাও যেন চলে গিয়েছেন। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন,
নবীজির সাথে সাক্ষাৎ হলো না। নবীর সাথে দেখা করার জন্য যদি আমি এখানে দেখা করার জন্য অপেক্ষা করি, মায়ের কাছে যাইতে যদি দেরি হয়ে যায়, মা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন আগে মায়ের কাছে গিয়ে সময় দেই। আল্লাহ তাআলা পরবর্তী সময় যদি আমাকে সুযোগ করে দেন নবীজির সাথে সাক্ষাৎ করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, মায়ের সেবায় লিপ্ত হয়ে গেলেন। এইদিকে নবীজি যখন বাড়িতে আসলেন, আসার পরে সাহাবায়ে কেরামগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ইয়ামান থেকে আপনার একজন পাগল এসেছিল, আপনার একজন প্রেমিক এসেছিল। ওয়াইস করনী, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা ছিল, কিন্তু মায়ের সেবা করার জন্য, মা অসুস্থ হয়ে থাকার কারণে আপনার সাথে সাক্ষাৎ করার মতো সুযোগ হয় নাই, সে চলে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি এত ভালো লেগেছে, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে আমার সাহাবীরা শোনো, হয়তোবা আমার সাথে আর তার কোনো সাক্ষাৎ হবে না, আমার ইন্তেকাল হয়ে যাবে, হয়তোবা আমার সাথে তার কোনোদিন আর সাক্ষাৎ হবে না। তবে আমার ইন্তেকালের পরে ওয়াইস করনী যখন মক্কায় আসবে, যখন আমার এইদিকে আসবে, তার সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, সাক্ষাৎ হলে ওয়াইস করণীর কাছে আমার এই জুব্বা মোবারকটি আমার পক্ষ থেকে হাদিয়া হিসেবে তাকে দান করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জুব্বা মোবারকটা তুলে দিলেন। বিশ্বনবী জুব্বা মোবারক দান করলেন, ওয়াইস করণীকে এটা আমার পক্ষ থেকে দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবী আরো বললেন, রে ওমর শোনো, ওয়াইস করণী এমন একজন মানুষ, আল্লাহ পাকের কাছে এত পছন্দশীল মানুষ, আল্লাহ পাকের কাছে এত কবুল হয়ে গিয়েছে, মায়ের সেবার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করেন। সে যদি দোকান হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন, আল্লাহ পাক তার হাত ফেরত দেন না। এজন্য যখন তোমাদের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে, তার সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে, হযরতে ওয়াইস করণীর সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, ওয়াইস করণীকে বলবে, তোমাদের সঙ্গে নিয়ে যেন তোমাদের জন্য দোকান হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের উসিলায় তোমাদের দোয়াকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকাল হয়ে গেল, এখনো পর্যন্ত নবীর সাথে সাক্ষাৎ মিলল না। হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজের মৌসুমে চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীকে খুঁজতেছেন, ইয়ামান থেকে এমন কোন সাহাবী আসছে কিনা, ওয়াইস করণী নামক কোন সাহাবী মক্কায় আসছে কিনা। খুঁজতে খুঁজতে এক সময় দেখে গেল হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ মিলে গেল, সেখানে পাওয়া গেল হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে আল্লাহর নবীর পাগল, রে নবীর আশিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সম্পর্কে বলেছে, তুমি যেন আমাদেরকে সঙ্গে নিয়ে একটু দোয়া করো, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নেবেন, তোমার দোয়ার উসিলায় আমাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, তারাও হাত উঠালো। এইদিকে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুব্বা মোবারকটি হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাদিয়া স্বরূপ দিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জুব্বা মোবারক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জুব্বাটি ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলে গিয়েছেন, আপনার সাথে হয়তো বিশ্বনবীর সাথে আপনার আর কোনোদিন সাক্ষাৎ নাও হতে পারে, তবে আপনার জন্য নবীজি এটা হাদিয়া স্বরূপ রেখে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য মার সাথে বাবার সাথে খারাপ সম্পর্ক নয়, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, নেক আচরণ করতে হবে, মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে।
মা বাবার সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন, পিতা মাতার দোয়ার উসরায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। যার প্রতি পিতা মাতা সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, তিন শ্রেণীর এমন ব্যক্তি রয়েছে তাদের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়, দোয়া কোনোদিন বিফলে যায় না। এক নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া। কোন পিতা মাতা যদি সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতার দোয়াকে ফেরত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য পিতা মাতার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। পিতা মাতা দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া ফেরত দেন না, কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মা বাবার সাথে সৎ ব্যবহার করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। বিশ্ব নবী বললেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন না। এক নাম্বার, দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া। এটা শুধু ছেলেদের পিতা মাতা না, মেয়েদেরও পিতা মাতা, সকলের পিতা মাতা। শুধু ছেলেদের ক্ষেত্রেই পিতা মাতা দোয়া করলে কবুল হবে বিষয়টা এরকম নয়। মা যদি, বাবা যদি মেয়েদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কবুল হবে। দুই নম্বরে বিশ্ব নবী বলেন, দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। কোন মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন। তিন নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া দাওয়াতুল মাজলুম, নির্যাতিত নিপীড়িত ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। এজন্য একটি জিনিস মনে রাখতে হবে, আমি মাজলুম হয়ে যদি আল্লাহ পাকের কাছে ভালো দোয়া করি সেটাও আল্লাহ কবুল করবেন। মাজলুম হয়ে, নির্যাতিত হয়ে যদি আমি খারাপ দোয়া করি আল্লাহ পাক সেটাও কবুল করবেন। তার মানে হলো, আমি কাউকে জুলুম করলে সে যদি আমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে নালিশ জানায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাজলুম নির্যাতিত ব্যক্তির দোয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষতির ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহ পাক মাজলুমের দোয়া কবুল করে, মাজলুমের দোয়া ফেলে দেন না। এই জন্য আমরা কাউকে জুলুম করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ জুলুম করলে যে কোনো সময় সে আমার বিরুদ্ধে দোয়া করতে পারে, আমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে নালিশ জানাইতে পারে। এজন্য জুলুম থেকে আমরা মুক্ত থাকব। তাহলে ইবাদত করব কার? আল্লাহর। আর খেদমত করব মা বাবার। কার? মা বাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, সেই মা বাবার একজন তোমার কাছে হয়তো বৃদ্ধ হয়ে যেতে পারে, আও কিলাহুমা, অথবা উভয়জন বৃদ্ধ হয়ে যেতে পারে। অনেক সময় মা বাবা একজন বেঁচে থাকে বৃদ্ধ অবস্থায়, অথবা উভয়জন বৃদ্ধ অবস্থায় বেঁচে থাকে। মা বাবাকে তখন টানাটানি একটু কষ্ট হয়। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক সময় দেখা যায় মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছার কারণে, মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছার কারণে আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানদের কাছে বোঝা হয়ে যায়। সন্তানদের তাকে টানাটানি কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক সময় বেখেয়ালি আহ শব্দ বলে ফেলে দেয়। হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, বান্দারে, আহ শব্দ প্রকাশ করো না।
শব্দ প্রকাশ করো না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ওই মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করো না, কঠোর আচরণ করো না, মা বাবাকে ধমকি দিও না। কারণ মা বাবাকে ধমকি দিলে মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের প্রতি নারাজ হয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মা বাবার প্রতি কখনোই খারাপ আচরণ করো না, মা বাবাকে ধমকি দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবার সাথে, আল্লাহ পাক বলেন সেই মা বাবার সাথে তোমরা মোলায়েম আচরণ করো, সুন্দর আচরণ করো। কোন বান্দা যদি মা বাবার সাথে সৎ আচরণ করে, নেক আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ার উসিলায় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক তাকে সবচেয়ে বড় সম্মানের চেয়ার দান করতে পারেন, ইজ্জতওয়ালা বানিয়ে দিতে পারেন। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। এই জন্য মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। মা বাবার সাথে ধমকির সাথে কথা বলা যাবে না। আমরা অনেক সময় ভুলবশত, অনেক সময় আমরা শয়তানের তাড়নায় পড়ে ভুলবশত এমন বেয়াদবি কিন্তু করে বসি। এগুলো থেকে আমাদেরকে মাফ চাইতে হবে কিনা? মা বাবার কাছে ক্ষমা চাইতে হবে, এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু 12টা পার হয়ে গেছে, আপনাদেরকে আর বেশি কষ্ট দিতে পারে না। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদেরকে চাইলেও তো আমরা ভালো একটা শাড়ি দিতে পারি না, ভালো একটা লুঙ্গি দিতে পারি না, তাদের ভালো খাওয়াইতে পারি না। সেই মা বাবার জন্য আমাদের কিছু করণীয় আছে না নাই? কিছু আছে না নাই? কবরে রেখে আসলাম আর দায়িত্ব সব শেষ হয়ে গেছে, বিষয় কি এরকম নাকি? না, সেই মা বাবার জন্য আমাদের কিছু করণীয় আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যখন দুনিয়া থেকে যখন কোনো মানুষ চলে যাওয়ার সময় সমস্ত আমল ক্লোজ হয়ে যায়, শুধুমাত্র তিনটি তার দরজা খোলা থাকে। 1 নাম্বার হচ্ছে যদি নেককার সন্তান রেখে যায়, তারপরে আরেকটি হচ্ছে সে যদি আপনার সদকায়ে জারিয়ার কাজ করে যায়, 3 নাম্বার আরেকটি হচ্ছে যদি ইলমের খেদমত করে যায়। এই 3টি সওয়াব আল্লাহ তাআলা তাকে কবরেও দান করেন। সম্মানিত উপস্থিতি, সামান্য 2-4 মিনিট যদি আপনাদেরকে একটু কষ্ট দেই, মন খারাপ করবেন? মন খারাপ করবেন? আপনাদের অত্র মসজিদের জন্য, অত্র এলাকার যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এই মসজিদের জন্য ভাই, কোন ভাই আছেন 500, 1000, 200, 100 দান করবেন। আরো বেশি যারা আছেন, দেখা যাচ্ছে 5000, 10,000 যদি দান করতে চান, ইনশাল্লাহ তারাও দান করবেন। দেখি তো ভাই, মানুষ সংখ্যা খুব একটি বেশি নয়, অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। أي الله رب العالمين, গভীর রজনী পর্যন্ত আমরা গুনাহগার বান্দা কোরআন হাদিস থেকে আলোচনা করে তোমার সেই দরবারে দোকান হাত উঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আমাদের দোকান হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, এর যে সওয়াব দিয়ে থাকো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা শহীদ আল্লাহ, তাদের সকলের কবরের সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আয় আল্লাহ অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, জানি না তারা অন্ধকার কবরে কি অবস্থায় আছে। মাবুদ গো, ওই মা বাবার কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ কবরের আযাবকে মিটাইয়া দিয়ে মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সন্তানের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেকের অবদানকে কবুল করে নাও।
আল্লাহ টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যে যেভাবে দেওয়ার চেষ্টা করেছেন, আয়োজনের সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের অবদানকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আজকের মাহফিলের সভাপতি মহোদয়, প্রধান অতিথি সহ আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বী মাবুদ গো, যাদের হাত আল্লাহ ফিরিয়ে দিতে তুমি নিজে লজ্জা পাও, আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে তোমার সেই দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আমাদের হাতগুলোকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। মাবুদ গো, পর্দানিশীল মা বোনেরা হাত উঠিয়েছে, আল্লাহ কে কি আশা নিয়ে হাত তুলেছে জানি না, না জানি কোন মা সাংসারিক জীবনে বড় কষ্টে আছে। আল্লাহ সাংসারিক জীবনের তার কষ্ট দূর করে দাও। স্বামী কথা শুনে না, স্বামীকে আল্লাহ দিনদার বানিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজে বানিয়ে দাও, নেশা থেকে দূরে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করছে, সন্তান কথা শোনে না, সন্তান নেশাগ্রস্ত, আল্লাহ সন্তানদেরকে নেশা থেকে বিরত থাকার মতো তৌফিক দিয়ে দাও। সন্তানের কর্মের ব্যবস্থা করে দাও। কোন মা যেন সন্তানের জন্য আমিন আমিন করছে, বিবাহ ফয়সালা হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন দিনদার ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গো, আমাদের সকলকে নবীজির আল্লাহ আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সুপারিশ নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আমাদের সকলকে হাসরের ময়দানে তুমি মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ গো, জানি না আমাদের দোয়া তোমার কাছে কবুল হয়েছে কি হয় নাই, তবে তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেকসুর বান্দা না বানিয়ে, গুনাহমুক্ত না বানিয়ে আল্লাহ আমাদেরকে বাড়িতে ফিরিয়ে দিও না। দুনিয়ার কোনো মানুষের কাছে চাই নাই, সন্তান মার কাছে গিয়ে চাইলে মা না দিলে বাবার কাছে যাওয়া যায়, বাবার কাছে চাইয়া বাবা না দিলে মায়ের কাছে যাওয়া যায়। মাবুদ গো, তুমি তো একলা মাবুদ, তোমার কাছে যাওয়ার পর তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও, দুনিয়াতে যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করলো প্রত্যেকের দান কবুল করে নাও। মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মসজিদের ইমাম সাহেব সহ আল্লাহ যারা আছেন সকলকে কবুল করে নাও। আল্লাহ পাক মসজিদে যারা দান করলো, মসজিদের ওসিলায় মসজিদের সুপারিশে আখিরাতে তাদেরকে জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানাক ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.